Please action. This is your name. Properly. This is not, if you something lost the direction. Assalamualaikum. Welcome, welcome. How are you? Assalamualaikum. How are you, brother? Please go ahead. Yes. Yeah. Yeah, well, complete. Complete is alright. But there are ways and means, and we have workshops. But issues, each issue, we want to with ideas, inshallah, with you, inshallah. In fact, I am very happy and grateful. আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন অ্যাম্বাসাডর অফ দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান হিজ এক্সিলেন্সি মিস্টার মানসুর চাভুসি বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। আমির জামাতের সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক এমপি নায়েবে আলী অধ্যাপক মুজিবুর রহমান, ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের, অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন হেলাল এবং জামাত ইসলামীর প্রচার সেক্রেটারি হিসেবে আমি মুফতি এক্সিলেন্সির সাথে তার পলিটিক্যাল সহযোগী ছিলেন। এখানে আমাদের মাঝে বাংলাদেশের এবং ইরানের বিদ্যমান সম্পর্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এখন এই আলোচনার উপর সংক্ষিপ্ত ব্রিফ পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আলী সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা ইতিমধ্যেই অবহিত হয়েছেন ইরানের মাননীয় রাষ্ট্রদূত আমাদের মাননীয় আমির সাথে সাক্ষাৎ করতে এসেছেন এবং দীর্ঘ 13.5 বছর পরে আমরা যে নতুন করে অফিস করছি, আমাদের অফিসও ভিজিট করতে এসেছিলেন। এই ধারাবাহিকতায় যে অনেক দেশেরই রাষ্ট্রদূত প্রতিনিধিরা আমাদের অফিসে আসছেন। তিনি বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রতি ইরানের সমর্থনের কথা বলেছেন, মুসলিম ঐক্যের উপরে জোর দিয়েছেন, ইরান এবং বাংলাদেশের বাণিজ্যে আরো সমৃদ্ধ কিভাবে হতে পারে, কোন কোন এরিয়ায় বেশি বাণিজ্য হতে পারে সে ব্যাপারে আলোচনা করেছেন এবং সারা মুসলিম বিশ্বে যে সমস্ত জায়গায় নানা ধরনের সমস্যা হচ্ছে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত সমস্যা কিভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়েও আমাদের সাথে আলোচনা হয়েছে। উনি বাংলাদেশ জামাত ইসলামের একটি প্রতিনিধিদলকে ইরান সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং আমরাও সময় সুযোগ মতো দাওয়াত গ্রহণ করে ইরানে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছি এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকেও ইরান থেকে একটি উচ্চ পর্যায়ে ডেলিগেশন বাংলাদেশ সফর করবে এর দাওয়াত এবং মুসলিম দুটি বৃহৎ দেশ হিসাবে সারা দুনিয়ার মানুষের কল্যাণ কিভাবে হতে পারে এবং মুসলমানরা কি ধরনের ভূমিকা নিতে পারে সে বিষয়ে আমাদের সাথে মত বিনিময় হয়েছে। আমরা এই সকল বিষয়ে ঐকমত্য প্রদর্শন করছি এবং আগামীতে দুই দেশের সম্পর্ক এবং বাংলাদেশ জামাত ইসলামী এবং ইরানের জনগণের ভিতরে সম্পর্ক আরো বৃদ্ধি হবে এবং সেই হিসাবে আমরা নানা উদ্যোগ গ্রহণ করবো এবং উদ্যোগ গ্রহণের কথা চিন্তা করছি। আজকে আলোচনা মূলত এই সমস্ত মৌলিক বিষয়ের ভিতরেই সীমাবদ্ধ ছিল। আপনাদের সকলকে ধন্যবাদ।